নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। মায়েরা, মেয়েরা, বোনেরা নামাজি হয়ে যান। কেন নামাজ পড়েন? ছেলেরা কেন নামাজ পড়েন? মায়া হয় না? মায়া যে নবী আমাদের জন্য আজও রাসূল সিজদায় পড়ে কাঁদছেন আর বলছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। সেই নবীর ভালোবাসায়, সেই নবীর জন্য কি মনটা নরম হয়? নামাজের কথা মনে এলো না? আল্লাহ রাসূল বলেছেন, as-salatu imaduddin, নামাজটা হলো দ্বীনের খুঁটি। বলুন না সুবহানাল্লাহ। as-salatu imaduddin, নামাজ হলো দ্বীনের খুঁটি। আমাদের নবী বলে, আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত। যত রকম ইবাদত আছে, উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। বলবেন না সুবহানাল্লাহ। নামাজি হয়ে যায়। ইদানে আবার আমাদের বাড়ি কিছু কিছু ভাই শুক্রবারে যায়, মাঝে মধ্যে যায়, এইটু একটু গেঞ্জি পরে, দেখবেন ট্রাউজার পরে, প্যান্ট পরে, ট্যাক্সুট পরে যায়। রুকুতে যখন যায় দেখবেন কি অবস্থাটা হয়েছে। গেঞ্জিটা চাপে টানে পিঠে উঠে গেছে, আর ট্রাউজার, প্যান্ট বা ট্যাক্সুট ওটার কোমরে নাই, ওটা চাপে চিতরে নেমে গেছে। আস্তাগফিরুল্লাহ বলেন। ওনার নামাজ শেষ, ওযু নষ্ট, ফরজ তরফ হয়ে গেছে। সিজদায় গেলে দেখবেন কি কঠিন অবস্থা হয়েছে। কেন মসজিদের পরিবেশ নষ্ট করলে? সফরে আছেন, রাস্তায় আছেন, ট্রেনে আছেন, গাড়িতে আছেন, অনেক কিছু মাপ। জুমাটাও শর্ত না। সফরে মুসাফিরের জন্য জুমা যোহর বলে নেন। রোজা যদি অসুবিধে হয় পরে রাখবেন, আল্লাহ ছাড় দিয়েছে। যোহর, আসর, ইশা 4 রাকাত ফরজ নামাজটা খালি আল্লাহ খুশি হয়ে মুসাফিরের জন্য কসর করে দিলেন 2 রাকাত। আল্লাহ এত সুযোগ দিলেন। আপনি তো মুসাফির না, বাড়ি থেকে মসজিদে যান একটুখানি গেঞ্জি পরে। কেন? যখন আপনি নামাজ পড়েন কাউকে বলবেন, তুই একটা আমার ভিডিও বা ছবি করবি, পরে দেখবেন খালি কি হয়েছে। আল্লাহ আমার ভাইগুলোকে এগুলো বোঝার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। যদি বলেন সব একটা করে গোল জামা করে নেবেন, সুন্দর করে একটা করে গোল জামা করবেন। কলার করবেন না, কলার করবেন গোল গলা, গোল গলা, গোল গলা, গোল জামা, গোল জামা, গোল জামা, গোল গলা, কলার না। এক ঘন্টি, এক বোদাম, এক বোদাম, এক বোদাম। আর এই নেট করবেন, এই নেট নিসফু সাক, হাঁটুর নিচে আর হাঁটুর মাঝখানে নিসফু সাক, এটা করে গোল জামা করবেন। আপনাদের এই জলসা আমরা বড় চাঁদা হুজুর কেবলার হাতে প্রতিষ্ঠিত। কে এলাকার বাপজানেরা, যুবকেরা, এই মক্তব বড় চাঁদা হুজুরের হুজুর কেবলা এই গোল গলা, ঘন্টিওয়ালা, নেটওয়ালা জামা পরতেন। কথা ভুল বলছি না ঠিক বলছি? আমার মুরব্বীরা এরকমই পরে, সব গোল জামা করে নেবেন। ইনশাআল্লাহ বলে যদি হতো না ইনশাআল্লাহ বললেন আল্লাহুম্মা আমিন। জুমার নামাজে যাচ্ছেন, ওয়াক্তের নামাজে যাচ্ছেন, জলসা মাহফিলে বসে, ফুরফুরা শরীফে যান, ওলি আল্লাহর দরবারে যান, গোল জামা পরে যাবেন। তা বলে আমি এটা বোঝাতে চাচ্ছি না যে ফারা পাঞ্জাবিতে নামাজ হবে, এটা একবারও আমি বলি না। ফারা পাঞ্জাবি তো নামাজ হবে। কেন মিথ্যা বলবো আপনাকে? কেন মিথ্যা শোনাবো? ফারা পাঞ্জাবি তো নামাজ আপনি মানে নীতির উপর মজবুত। কে মানলো আমার কি, না মানলো আমার কি, আমি তো মানি। কে মানলো আমার কি, না মানলো আমি তো মানি। এই ভালোবাসা, এই মানা, এই মোহাব্বত তৈরি করে সব একটা করে গোল জামা করে বলুন ইনশাআল্লাহ। ছেলেরা নামাজ পড়বে, আমার বোনেরা নামাজ পড়বে। নামাজ পড়ে আমাদের বাড়ির ছেলেগুলি কেন নামাজ পড়ে? মসজিদগুলো বিরাট হয়ে যাচ্ছে। কথা বুঝলেন? নামাজ পড়বেন আপনারা। আর ইমামদের মাইনে গুলো একটু বাড়াবে। 5000 টাকা ইমামদের চলে না, গুনাহ হবে। 5000 টাকা ইমামের সংসারটা চলে না, গুনাহ হবে। ওয়াকাফের টাকা কি আছে না আছে ওটা আপনি দেখছেন কেন? ওরা যদি 1 লাখ দেয় 1 লাখই দেবে, আপনার কি হয়েছে? আপনারা কমিটি থেকে কত দিচ্ছেন? যুবক ছেলেরা যেই গ্রামের ভাইয়েরা এসেছেন, আমি ওটাই তো আব্দুল হালিম ভাইকে ডাকলাম, দেখতে পেলাম, পরে এসে বসলাম। যুবক ছেলেরা যারা এসেছে প্রতি মাসে একটা করে বক্স মসজিদে রেখে দেবে, ওতে যুবকরা প্রত্যেক মাসে 100 টাকা করে ফেলে।
কত কমিটি ইমামকে যা দিচ্ছে দিক, 5,000 7,000 দেওয়া দিচ্ছে, 10,000 দিক। প্রত্যেক মাসে আপনারা প্রত্যেক গ্রামে মিডিয়াতে শুনছেন, বলে দিচ্ছি প্রত্যেক মাসে 100 টাকা করে বক্সে দেবেন। প্রত্যেক মাসে ওই বক্স খুলবেন, খুলে ওর থেকে আপনারা একটা 5,000 হোক, 6,000 হোক, 4,000 হোক, আলাদা করে একটা ইমামকে দেবেন। খুশি হবেন কে? বলে খুশি হবেন কে? বরকত দেবেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? 100 টাকায় বর্তমান 1 লিটার পেট্রোল হয় না। মাসে ফোনের রিচার্জ 1.5 GB নেট না 2 GB নেট এভরিডে, আর অল ইন্ডিয়া আনলিমিটেড কল 28 দিন, 30 দিনও নয়, 28 দিনের রিচার্জ 350 না 450 টাকা হয়ে গেছে। 350 টাকা রিচার্জ কদিনে? 28 দিন। আর প্রত্যেক মাসে 100 টাকা ইমামকে দিতে পারলেন না? সবাই দেবে 100 টাকা। আপনি তো প্রতিদিন চায়ের দোকান আর ওই মশলা খেয়ে, তিরঙ্গা খেয়ে, আপনার কি সব বলেন না, গুটকা খেয়ে, শান্তি খেয়ে, অশান্তি খেয়ে, ফকির খেয়ে, মুসাফির খেয়ে, কত কি সব আছে, এগুলি আপনি তো প্রতিদিন 50 টাকা খেয়ে উড়িয়ে দিয়ে 5 টাকা করে পিস। দুটো বুক পকেটে থাকে, 3টে ট্যাঙ্কে রেখে দিয়েছে, ওটা কি রিজার্ভ, রাত্রির নাইট কাজ করবে, মেশিন সেলাই করবে, ওটা রিজার্ভ ট্যাঙ্কে রেখে দিয়েছে। কি বলে প্রতিদিন মশলা খেতে পেরেছেন 50 টাকা, এক কাপ চা লোকাল দোকানে 10 টাকা, 2 টাকা চা সেদিন আর নাই। লোকাল দোকানে এক কাপ চা খেতে গেলে 10 টাকা লাগে, 10 টাকা চা সারাদিনে 3 কাপ খেলে 30 টাকা হয়ে গেল। সারাদিনে 2-3টে বন্ধু মিলে 100 টাকা চায়ের দোকানে উড়ালেন, আর মাসে ওই ইমামটা ওনার জন্য 100 টাকা নজরানা দিতে পারলেন না? ওটা বক্স আলাদা করবে, যুবকরা ওটা দেবেন। কমিটি দিচ্ছে দিক, 5,000 7,000 দিক, আপনারা 5,000 দেন না, কি হয়েছে? গরিব হয়ে যাবে, আল্লাহ বরকত দেবে। ব্যবসা সূত্রে 2 লাখ 4 লাখ 3 লাখ কতজনের কাছে আটকে গেল, 2-3 বছর ঘুরিয়ে 3 বছর পরে বছর দেবো না, 3 লাখ টাকা নষ্ট হয়ে গেল। 5 লাখ মাছের টাকা শেষ, 2 লাখ 7 লাখ 4 লাখ 3 লাখ ওই বড় কোম্পানিকে ইট দিয়েছিলেন, এখন বছর দেবো না, আর পাবেন আপনি। তাহলে প্রতি মাসে যদি ইমামের জন্য 100 টাকা করে দেন, গরিব হয়ে গেল, আপনি ভিখারি হয়ে গেলেন। ঠিক না? মাসে তো গাড়ি তেলই ভরতে চলে গেল 1,500 টাকা। প্রত্যেক মাসে মোটরসাইকেলটাই তেল ভরেন 1,500, আর প্রত্যেক মাসে ইমামকে 100 টাকা দেবেন না? সবাই আপনারা 100 টাকা করে প্রত্যেক ইমামের যুবকগুলো দেবেন, কম করে হলে 100 টাকা ওই ভাতটাই ফেলে খোলা সিস্টেম করবেন বক্স, কমিটিও দিল, আর 10,000 যা দিল আপনারা দেবেন। দেন না ইমামটাকে মাসে 15,000 20,000 দেন না বেশি করে। আপনার বাচ্চা শখতে বেড়েছে, বাপের হাতটা ধরে বসিরহাট টাউনে গিয়ে ওই দামি হোটেলটায়, কাঁচের এসি লাগানো হোটেলটায় মাসে একবার গিয়ে খাবো একটুখানি, হারাম হয় না? আপনার বাচ্চা সকলে নিয়ে গেলেন, 3,000 বিল হয়ে গেল, হয় না? 3,000 বিল হলো, দামি হোটেলটা গিয়েছেন। ইমামের বাচ্চাটার তো মনটা লাগে, আব্বা চলো না, আব্বা একটু ঘুরে আসি, আব্বা ইমামকে মাইনে দেন তো 3,000, মাইনে দেন তো 5,000, যাবে কি করে? একবার ঢুকলে তো 3,000 বিল হয়ে গেল। কষ্ট পেয়ে গেলেন, রাগ করলেন। বাংলা আর বিহার, বাংলা আর বিহার এই দুটো জায়গায় ইমামদের মাইনে সব থেকে বেশি, অন্য অন্য স্টেটে অনেক বেশি করে দেয়। বাংলা কিছু কিছু জায়গা আছে দেয় বেশি বেশি করে, কিন্তু মানে আপনি যদি গড় হিসাব দেখেন এই 2 জায়গায় কম। এই ঠান্ডার সময় আপনার বাচ্চার শখ হয়েছে বসিরহাট টাউনে গিয়ে, টাকি বাজারে গিয়ে আপনি বাচ্চাটাকে নিয়ে গেলেন, দামি একটা হাতওয়ালা গেঞ্জি কিনবে, একটা সোয়েটার, একটা জ্যাকেট কিনবে, আপনার বাচ্চার সকলে। ইমামের বাচ্চাটার হয় না, জ্যাকেট কিনে দাও না আব্বা, ওই চাচার ছেলেটা কিনেছে, দাম তো 1,500, দেন তো 7,000। 1,500 যদি বাচ্চার জন্যই দেবে, মেয়েটাকে কি দেবে? সংসার চলবে কি করে? আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দেন। বলেন আমি, জোরে বলবেন আল্লাহুম্মা দেন না ইমামকে। ইমামকে কেন এত লাঞ্ছিত করছেন? গ্রামের কোটিপতি লোকটাও কি ইমামের পিছনে গিয়ে আল্লাহু আকবার, গ্রামের যিনি সবথেকে ধনী তিনিও পিছনে গিয়ে আল্লাহু আকবার করে না, করে না? মাইনাস 5,000, লজ্জা লাগে এগুলি আমাদের, এগুলো আমাদের লজ্জা লাগে। আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দান করে। আল্লাহ ইমামকে আমাদের সুন্দর করে সম্মানিত করার তৌফিক দান করে। বলেন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। নামাজ পড়বেন ছেলেরা, ভাইরা নামাজ পড়বেন, পরিবর্তন মা বাপের খেদমত করবেন। যারা জীবন তৈরি করেছে, যারা জীবন তৈরি করেছে তাদের থেকে শিক্ষা না, জীবন তৈরি করেছে।
জীবন তৈরি করলেন আল্লাহর ওলি আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরতে আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ জানাকে আল্লাহ পাক জামানার মুজাদ্দিদের দায়িত্ব দিয়ে দিলেন। জোরে বল, আর একটু জোরে বলা গেল না? 19 শতাব্দীর মুজাদ্দিদ আমাদের পীর ও মুর্শিদ আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ। কি দরজা আল্লাহ হুজুর কেবলাকে দিয়েছেন, কি সম্মান আল্লাহ দিলেন। আমি কদিন আগে একটা ভিডিও দেখছিলাম, মানুষ এত হিংস্র হয় কি করে? সাধারণ লোক ভুল বুঝাবুঝিতে ছোট বড় কথা বলে ফেলে, আলেমরাও বিয়াদবি করে কি করে? ঠিক বলছে না ভুল বলছে? সেদিন একটা ভিডিও দেখলাম, একজন আলেম, অন্য ঘরানার আলেম, বিদেশ থেকে পড়ে এসে শুনলাম কি বলতে জানেন? আমার দাদা হুজুর কেবলাকে এলে বাজে বাজে মন্তব্য, ফুরফুরা নাকি ওয়াহাবি। আস্তাগফিরুল্লাহ বললেন, বলে লকডাউন ফুরফুরার কিয়ামও বন্ধ বলছে। নিজে কত আশিক রাসূল পরিচয় দিতে চেও না। দাদা হুজুর যদি ওয়াহাবি হয়ে যায়, গোটা পৃথিবীতে সুন্নি আছে বলে বিশ্বাস করা যাবে না। ঠিক বলছি না ভুল বলছি? দাদা হুজুর যদি ওয়াহাবি, আস্তাগফিরুল্লাহ, জানার জীবনটা আল্লাহর দ্বীনের খিদমতের জন্য, নবীর সুন্নাত জিন্দার জন্য কুরবানি দিয়ে দিয়েছেন। আমাদের কমিটি ভাইদের কি ভুল জানেন? এই যাত্রার ভিডিও দেখে দাওয়াত করে স্টেজে তুলে দেয়, তিনটে ভেজিয়ে কদল বলে দিল, বক্তৃতা দিল, ওর মাথা কাজ করে না। নাম্বার হতে পারি আমাদের দাওয়াত নেবেন বসিয়াটে নব, চেনেন আপনি? ওই বক্তাটাকে চেনে না, দাওয়াত করলেন কেন? যাদের মুখ থেকে আমার দাদা হুজুরকে অপমান সুযোগ বাক্য বার হবে, তাদের অষ্টাবে শুনলেন কি করে? যাদের মুখ থেকে বার হয় ফুরফুরা নাকি ওয়াহাবিদের দরবার, বিসমিল্লাহ বলে, ফুরফুরা নাকি ওয়াহাবিদের দরবার। ওয়াহাবি আর ফুরফুরার মধ্যে পার্থক্য, ফুরফুরারা কিয়াম করে, ওয়াহাবিরা করে না, বাকি ফুরফুরা সবই ওয়াহাবি। নাউজুবিল্লাহ বলে। কিছু ভণ্ড বেরালি বার হয়েছে, কবর সেজদা করার পার্টি বার হয়েছে, পীরের পায়ে সেজদা করা কিছু ভণ্ড বেরেলি বার হয়েছে। আমি সবাইকে বলিনি, বল ব্যাখ্যা করবেন না, বুঝতে পারছেন? ওদের জানে জ্বলন লেগেছে, দাদা হুজুরের নাম শুনে বুক জ্বলছে ওদের। ফুরফুরায় দাদা হুজুর শুয়ে আছে, ওদের কথাটাই শেষ কথা হয়ে যাচ্ছে, বাংলায় এত খাটছি আমরা, হচ্ছে না। সেই আবু বকর সিদ্দিকী, আরে খেপা, আল্লাহ দাদা হুজুরকে জামানার মুজাদ্দিদের দায়িত্ব দিয়েছে। সুবহানাল্লাহ বলে, জোরে বলে, জোরে বলে আলহামদুলিল্লাহ বললে। তোমার হিংসা হয়, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত, এটা আল্লাহ পাক প্রদত্ত নিয়ামত। আপনি হিংসা করছেন, কই আমি তো আপনাকে হিংসা করিনি, কই আমি তো আপনার পীর কেলে দুটো বাজে শব্দ ব্যবহার করি না। আপনি আমার দাদা হুজুরকে বাজে বাজে কথা বলেন, কিন্তু ভণ্ড বেরেলি বার হয়েছে, ভণ্ড বেরেলি কবর সেজদা করে, পীরের পায়ে সেজদা করে। মুফতি আজম আমাদের পীর ও মুর্শিদ হযরত আবু জাফর সিদ্দিকী মির্জা হুজুর রাহমাতুল্লাহ, তিনি কিতাব লিখে তাহকিকুল মাসাইল। আমার এই ওয়াজ শুনে অনেকে কমেন্ট করবেন, উম্মতের মধ্যে ফিতনা, আমি লাগাই না তো, কই আমি তো তানা দিলে একটা বাজে শব্দ বলি, যে বিয়াদবি করে তাকে একটু শিখিয়ে দিচ্ছি, কই তানাদের ভালো গুণ কেন বাজে কথা বলি না তো, বলেছি বলে মনে হয় না, এটা আমার জন্য কাম্য না। আপনি কি ভাবছেন আপনার ওই দলের ওই লোকগুলোর মতন আমারও রুচি? আপনাদের যা শিক্ষা তাই দেখিয়েছেন, আমাদের শিক্ষা তো ওটা না। ফুরফুরা শরীফের শিক্ষা হলো ভালোবাসা দেওয়া। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বললেন না? তাহলে আপনি আশা করছেন কি আমি আপনার দলকে বাজে বাজে বলবো না? ভুল ধারণা আপনার, যা করবেন তাই পাবেন। কেউ যদি পীরকে তুলতে তুলতে নবীর উপরে দেয়, সেটা কাফের। কেউ যদি পীরের সম্মান বাড়াতে বাড়াতে নবীর উপরে দেয়, সেটা কাফের একটা। অন্য নবীদের ইজ্জত আমার নবীর মতন না, অন্য নবীদের সম্মান আমার নবীর মতন না। আল্লাহ আমার নবীকে সমস্ত নবীদের ইমাম করেছে, আর তুমি তোমার পীরকে তুলতে নবীর উপরে তুলতে, ওটা তো কাফের একটা। জি আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, খুব সাবধান। আখিরি জামানা সব ফিতনা শুরু করে দিয়েছে। ফুরফুরা শরীফের নাম শুনলে গা জ্বলছে, বলে ফুরফুরা ভণ্ডদের দরবার, বেদাতীদের দরবার। বলুন আস্তাগফিরুল্লাহ। মুফতি আজম তাহকিকুল মাসাইল কিতাবে লিখেছেন,
আল্লামা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ ফতোয়া আমিলিয়া হলে মেজর হুজুর রাহমাতুল্লাহ ফতোয়া সিদ্দিকিয়া হলে এমনি সিজদা আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে ওটা হচ্ছে হারাম। আর ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে সিজদা করা ওটা হলো শিরক। শিরককারী হলো মুশরিক কাফির। যদি কেউ আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে ইবাদত মনে করে সিজদা করে ওটা হলো কাফির। আর এমনি যদি আল্লাহ পাক ছাড়া অন্য কাউকে সিজদা ওটা হলো হারাম। আর হারামকে হালাল জানলে সেও বেঈমান কাফির। বুঝতে পেরেছেন? ফুরফুরা শরীফের নামে তোমার জ্বলন হয়, এইসব বক্তা কিছু কিছু ঘোরে, এদের মুখ থেকে দাদা হুজুরের সম্বন্ধে বেয়াদবিমূলক কথা বার হয়। যে আমার পীরকে গাল দেয় তাকে দাওয়াত করেন কি করে? সানাউল্লাহ সিদ্দিকীকে দাওয়াত করা না করা বড় জিনিস না। আপনি আপনার নীতিতে মজবুত নেই কেন? না ঠিক না মজবুত হন। তিনটে ফেসবুকের ভিডিও থেকে গজল বলতে দাওয়াত করে দিলেন, দেখবেন ও কে? ওর জবান থেকে আমার পীরের সম্পর্কে আদব বার হয়েছে না বেয়াদবি বার হয়েছে? কথা বুঝছেন? তাদের স্টেজে আমাদের তুলনা, আমাদের স্টেজে তারা উঠছে কেন? এটা কমিটিকে ভাবতে হবে। এগুলো যারা ফুরফুরা শরীফকে বলে ওহাবিদের দরবার, ওহ আস্তাগফিরুল্লাহ বললেন না। বাংলা, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, মেঘালয়, খন্ড বাংলা, কাবুল, কান্দাহার, প্রোটেকশন, এমনকি আরব পর্যন্ত আল্লাহ আমার দাদা হুজুরের মুজাদ্দিদিয়াতের এই বেলায়েত আল্লাহ সৌদি আরব পর্যন্ত আল্লাহ চালিয়ে দিয়েছেন। জোরে বলো, আর একটু ভালোবাসায় বলা গেল না? দাদা হুজুরের জীবনী কিতাব খোলেন, আল্লামা হিন্দ রাহমাতুল্লাহ তিনি লিখেছেন দাদা হুজুরের সৌদি আরবে খলিফা ছিলেন হযরতে মাওলানা বদরুদ্দীন মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। সৌদি আরবের আলেম বদরুদ্দীন মক্কি রাহমাতুল্লাহ, দাদা হুজুরের সৌদি আরবের খলিফা হযরতে মুআজ্জিন হোসেন রাহমাতুল্লাহ, সৌদি আরবের খলিফা দাদা হুজুর। বলেন আল্লামার উলামারা তারা দাদা পীরের জীবনী কিতাব খুলে পড়ে। আল্লামা হাতেম আলী বাগদাদী রাহমাতুল্লাহ আমার দাদা হুজুরের খলিফা আল্লামা হাতেম আলী বাগদাদী রাহমাতুল্লাহ বাংলাদেশের জমিনে শুয়ে আছে। কি ভাবছেন দাদা হুজুর কেবলাকে? আল্লাহ ওনাকে জামানার মুজাদ্দিদ করেছে। দাদা হুজুরের খলিফা কলকাতা প্রেসিডেন্সি কলেজের আরবি প্রফেসর ছিলেন, প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ। উনি দ্বিতীয়বার হজ করে এসে ঢাকা বকশীবাজার মসজিদে জিকিরের তালিম দিয়ে হজ করতে করতে বলে ফেললেন, বাবা আল্লাহ পাক যে কবার আমাকে আমার নবী পাকের জিয়ারত মিলিয়েছে, আল্লাহ প্রত্যেকবার আমাকে দেখিয়েছেন আমার নবী পাকের পিছনে ফুরফুরা শরীফের নাজমুস সাহাদাত সিদ্দিকী নও হুজুর কেবলাকে আমি দেখেছি, তিনি আমার নবী পাকের পিছনে বসে আছেন। জলে বলা গেল না সুবহানাল্লাহ? কি ভাবছেন আপনি দরবারকে? কেন বিয়াদবি করছেন? আমি খারাপ, দূরে চলে যান। দরবারে দুর্নাম করলেন কেন? এই হুজুরটা বাজে, মানলেন না। দাদা হুজুর তো মানেন আপনি, পাঁচ হুজুর তো মানেন আপনি, আমার আব্বাজান আমার চাচাজান মুরব্বী হুজুরগুলিকে তো মানেন। আমি খারাপ, আমার আরো 5টা 10টা ভাই তো ভালো, তাদের তো মানেন। হুজুরটা যদি খারাপ হয়, নাই মানলেন আমাকে, এতে তো আমার দুঃখ নাই, কষ্ট নাই তো আমার, খারাপ বলেই তো মানেন। কথা বলে না, বাজে বলেই তো মানেন, নাই মানলেন। আমাকে আপনি ঢাল করে দরবারে দুর্নাম, এগুলো কষ্ট দিয়ে দেয়। দাদা হুজুরের খলিফা প্রফেসর আব্দুল খালেক হুজুর রহমাতুল্লাহ থেকে একটা ওয়াকিয়া এসে আল্লামা হিন্দ হুজুর কেবলা দাদা পীরের কারামতের জায়গায় উনিও বর্ণনা করেছেন। খুলে দেখবেন জীবনী কিতাব এক্ষুনি খুলে এনে দেখেন, কারামত পড়তে পড়তে দেখেন পেয়ে যাবে। একজন সৈয়দ সাহেব, ওনার বাড়ি ছিল পাঞ্জাব আর পেশোয়ারের মধ্যখানে বাড়ি। উনি থাকতেন আমাদের ভারতের হায়দ্রাবাদে। ওনার একজন ছেলে থাকতেন মদিনা শরীফে। কোন এক রাতে স্বপ্ন দেখছেন সরকারে দো আলম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে বলে দিয়ে, তোমার আব্বাকে খবর দাও, তোমার আব্বা জান যেন বাংলায় গিয়ে এই জামানার মুজাদ্দিদ মাওলানা আবু বকর সিদ্দিকীকে আমি নবী আমার সালামটা পৌঁছে দেয়। বললেন আলহামদুলিল্লাহ। নবী পাককে স্বপ্ন দেখেন, নবী বলেন এই জামানার মুজাদ্দিদ। আলহামদুলিল্লাহ বলবেন না? এই জামানার মুজাদ্দিদ 40 বছর বয়স হয়ে গেল। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, ভগিরা, আল্লাহর ওলি, আমার আপনার
দাদা আমির রহমাতুল্লাহ আলাইহি 40 বছর বয়স হয়ে গেল। স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, খবরের মধ্যে দেখতে পেলেন একটা উঁচু জায়গায় দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তাশরীফ করা গেছে। আল্লাহ নবী তাশরীফ করা গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে আল্লাহ নবী ডেকে নিলেন, ও সিদ্দিক আকবরের আওলাদ, আমি নবী আমার সামনে চলে আসো, আমি নবী আমার কাছেতে চলে আসো। আল্লাহ নবী আমার আপনার দাদা আমির ওই উঁচু জায়গায় সরকারে দু আলমের কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার সালে উম্মত সিদ্দিক আকবরের বংশধর, সিদ্দিক আকবরের আওলাদ, আমি নবী নিজে হাতে করে খেলাতে আবাই খেলাতে আবাই খেলাতে আবাই আমি রাসূলুল্লাহ তোমাকে তোমার বংশীয় সম্মানীয় জামা খারাপ আমি নবী নিজে হাতে পরিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও নমস্কার উম্মত সিদ্দিক আকবরের বংশধর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই জামানার আমার উম্মতের মধ্যে সবথেকে বেশি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দ্বারা খিদমত করিয়ে নেবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী পাক স্বপ্নে জামা পরালেন, মান রাআনি ফিল মানাম রাআল হক, মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো সে আমি নবী আমাকেই দেখলো, সত্যি দেখলো। জোরে বলো, আরেকটু জোরে বলা যাবে না? নবী পাক সরকারে দু আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আমার দাদা পীরকে জামা পরাচ্ছে আর বলছে, এই জামানায় আমার উম্মতের সবথেকে বেশি ভালাই আল্লাহ তোমার দ্বারাই করিয়ে দেবেন। জীবনে থাকলে খুনি খুলে পড়েন, আল্লামা হিন্দ হুজুর লিখে দাদা পীরের বিস্তারিত জীবনে খুলে পড়ে। 40 বছর বয়স, তারপরেই প্রথম হজে গেছিলেন দাদা হুজুর 47 বছর বয়স, 1310 দাদা হুজুর প্রথম হজে গেলেন 47 বছর বয়স, দ্বিতীয়বার হজে গেলেন কম বেশি 20 বছর পরে 1330। সেই দরবার, সেই ফুরফুরা শরীফ আমাদের পীর ও মুর্শিদ, যা ভাবছি আমরা তা না। আর সেই হুজুরকে গাল দিচ্ছে আর তাদের করে দাওয়াত করবো আমরা। ফুরফুরা শরীফ বেদাতি দরবার নয়, ফুরফুরা শরীফ ওহাবীর দরবার। কে ওহাবী কে বেদাতি? না না, ফুরফুরা শরীফ হলো আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদার দরবার। জোরে বল, আর একটু জোরে বলা যাবে না? দাদা হুজুর ওয়াজ করতে করতে চলে গেলেন, বিরক্ত লাগে, কষ্ট লাগে নাকি আপনাদের? আমার ভাইয়েরা বাপ জানেরা, দাদা হুজুর ওয়াজ করতে চলে গেলেন বাংলাদেশে, বাংলাদেশ চট্টগ্রামে সুফিয়া রোড মিরেশরাই বলে একটা জায়গা আছে। আমার দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দাদু পীর শুয়ে আছেন, মানে পীরের পীর। কি নাম বলেন? হযরতে সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমাতুল্লাহ। উনি ছিলেন কুতুবুল ইরশাদ রাসূল নোমা হযরতে সুফি ফাতি আলী ওয়াইসি হুজুর রহমাতুল্লাহ আলাইহির পীর। আগামী শুক্রবার, এই বৃহস্পতি আর শুক্র কলকাতা মানিকতলা দরবারে জলসা। বৃহস্পতিবার ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, আরো সব কর্মসূচি আছে। শুক্রবারে জলসা, যাবেন আপনারা? জানতো অনেকে। আগামী শুক্রবার কলকাতা মানিকতলা, খেয়াল রাখবেন প্রত্যেক অগ্রহায়ণ মাসের 20 তারিখ মানিকতলা দরবারে মাগরিব পর্যন্ত হবে, যাবেন আপনারা। ওনার পীর ফতি আলী হুজুরের পীর ছিলেন সুফি নূর মোহাম্মদ নিজামপুরী হুজুর। ওনার পীর কে ছিলেন? ওনার পীর হলে হযরতে মুজাদ্দিদ সৈয়দ, হযরতে মুজাদ্দিদ সৈয়দ আহমদ বেরেলভী রহমাতুল্লাহ। জোরে বলবেন। কিছু কিছু লোক বলে সৈয়দ আহমদ বেরেলভী হুজুর নাকি ওহাবী, কত বড় ফাসিক দেখেছে। উনি যদি ওহাবী হয় বাংলায় সুন্নি বলে আর কেউ থাকবে না। ওনার খলিফা, 3টে বড় বড় খলিফা থেকে বাংলা, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, মেঘালয়, অখণ্ড বাংলা, ভারত উপমহাদেশের 3টে দল ওনার প্রধান 3টে খলিফা থেকে চলেছে। ওনার খলিফা সুফি নূর মোহাম্মদ নিজামপুরী, তানা খলিফা সুফি ফাতি আলী ওয়াইসি হুজুর, তানা খলিফা আমার দাদা পীর
ওনার একটা খলিফা ছিলেন, খাস খলিফা হযরত কারামত আলী জৌনপুরি রহমাতুল্লাহ। হযরত কারামত আলী জৌনপুরি রহমাতুল্লাহ, যিনি নিজে হাতে করে 3 কোটি মানুষকে ইমানের কালিমা পড়িয়ে মুসলমান করেছিলেন। বললেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের রংপুরে পাহাড়ের উপরে হুজুরের মাজার, কারামত আলী জৌনপুরি রহমাতুল্লাহ, আমাদের ভারতের ইউপি জৌনপুরে বাড়ি। দিনের খিদমতে চলে 3 কোটি লোক ওনার হাতে কালেমা পড়েছে। সুবহানাল্লাহ বলবেন। ওনার খলিফা হযরত সুফি নূর মোহাম্মদ ঝনঝনাবি রহমাতুল্লাহ, তার খলিফা হযরত হাজী ইমদাদুল্লাহ মুআজ্জির মক্কি রহমাতুল্লাহ, তার থেকে উলামায়ে দেওবন্দ বার হয়েছে। এখন যদি কেউ ওই হযরত হাজী ইমদাদুল্লাহ মুআজ্জির মক্কি হুজুরের খলিফা ওই নাসালে এসে যদি তুমি সুন্নিয়াতের বিরোধী করো, তাহলে কিন্তু গোলাপি ওহাবি। তাহকিকুল মাসাইলে মুফতি আজম হুজুর বলেছেন, এরা হলো গোলাপি ওহাবি। মুফতি আজম হুজুর বলেছেন, কারা? যারা এই হক দলের নাসালে এসে আর ওহাবিদের দালালি করে, এরা হলো গোলাপি ওহাবি। বলে আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় হক উলামায়ে দেওবন্দ, তাদের সাথে আমরা খারাপ ব্যবহার না, তারাও হক আলহামদুলিল্লাহ, তারাও হক আলহামদুলিল্লাহ বলে, ফুরফুরা শরীফও হক আলহামদুলিল্লাহ বলে, জৌনপুরি দরবার সেটাও হক আলহামদুলিল্লাহ বলে, ফুলতলি দরবার ওটাও হক আলহামদুলিল্লাহ বলে। হক দরবার কত আছে, আরো হক আছে, আমি একা হক আর কেউ নয়, এই চিন্তাগুলি তো ভালো না। আমি একা আমরাই জান্নাতে যাব, ওই দলের লেভেলে যারা তারা জাহান্নামে, নাউজ বিল্লাহ। এই কি চিন্তা ভাবনা? গোটা পৃথিবীতে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মেনে চলবে আলহামদুলিল্লাহ, তারাই হলেন জান্নাতি। জোরে বলো। একা যাব এই চিন্তা তো ভালো না। আল্লাহ ভালোবেসে নবী পাকের খাতিরে 8টা জান্নাত করলেন, আপনি খালি আপনার দল নিয়ে ভরে ফেলবেন, আমরা যাব না। জ্বালা দেখেছে খালি উনি খালি ওনার দলের লোকগুলোকে ভরে ফেলছে, ওকে চিন্তা সবাই মিলে যা আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। আপনি নিরাশ করছেন কেন? আল্লাহ বলে দয়ার আশা কর, উনি বলে খালি আমরাই যাই, এগুলো ঠিক না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারাই মানবে আলহামদুলিল্লাহ তারাই জান্নাতি। সুবহানাল্লাহ বলো, বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা বাপজান, হযরত সুফি নূর মোহাম্মদ নিজামপুরি হুজুর, উনি ওই চট্টগ্রাম সুফিয়া রোড মিরেশ্বরে শুয়ে আছেন। কুমিল্লা পার হয়ে ফেনী পড়ে, ফেনী আমার দাদা হুজুরের খলিফা আল্লামা সুফি সদরুদ্দিন যশোরী রহমাতুল্লাহ, এই যশোরে বাড়ি ওঠে আল্লামা সুফি সদরুদ্দিন রহমাতুল্লাহ। দাদা হুজুরের অনুমতি নিয়ে উনি দিনের খিদমত করতে করতে উনি যেমন আল্লামা রুহুল আমিন হুজুর কিতাব লিখেছেন। দাদা হুজুর বলে, বাবা রুহুল আমিন তুমি কিতাব লেখো। সুবহানাল্লাহ বলে। দাদা হুজুর এক একজনকে একটা দায়িত্ব দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ বললেন। জোরে হলো না? সুফি আল্লাহর ওলি হযরত যশোরী হুজুর রহমাতুল্লাহ আলাইহি, উনি দিনের দাওয়াত দিতে দিতে দিনের খিদমত করতে করতে উনি বার্মা, মায়ানমার, চায়নায় চলে গেছেন। বার্মায় গিয়ে দিনের ঝান্ডা তুলেছিলেন। জোরে বলুন। মায়ানমার, বার্মা, চায়নায় গিয়ে উনি দিনের খিদমত, সুফি সদরুদ্দিন রহমাতুল্লাহ। জোরে বললেন না সুবহানাল্লাহ। দাদা হুজুরের এই মেহনত, তিনার যে মিশন, তানার যে খিদমত, আবার তানার জানার খলিফা ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মতন মানুষ, একে ফজলুল হক রহমাতুল্লাহ আলাইহির মতন মানুষ, সৈয়দ সরওয়ার্দী হুজুর রহমাতুল্লাহ আলাইহির মতন মানুষ, প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মতন মানুষ, এনাদের বললেন বাবা কিতাব লেখো মিশনারির বিরুদ্ধে। ওরা মুসলমানদের অর্থের লোভ থেকে ধর্ম কনভার্ট করছে। দাদা হুজুর কেবলা জামানায় শুরু হয়ে গেছে, হুজুর কঠোর ভাবে নেমে গেলেন। দাদা হুজুরের জীবনী যদি পড়েন অবাক হয়ে যাবেন। আমাদের রজিপুরে বাড়ি আল্লামা আমাদের মাওলানা আবু জাফর সাহেব, আল্লামা হিন্দ রুহুল আমিন রহমাতুল্লাহ নামাজ শিক্ষাকে মোদাল্লাল করেছে। কথা হয়েছে দাদা পীরের বিস্তারিত জীবনীটা উনি সুন্দর করে লিখছেন। আল্লাহ ওনাকে তৌফিক দান, আল্লাহ ওনার কাজটা সহজ করে দেয়। বলেন না আমি, বলেন আল্লাহুম্মা। এই খেদমতগুলো আমাদের করার দরকার আছে, না করলে আমাদের আগামী প্রজন্ম যুবকগুলো শিখবে কাদের থেকে? নিজেরা নিজেদের অস্তিত্ব ভুলে যাব, নিজেরা নিজেদের ইতিহাস ভুলে যাব। ইতিহাস ভুললে তো হবে না। আমার ইতিহাস আমাকে মনে রাখতে হবে, যে আমার ইতিহাস আমার আগামী প্রজন্মকে মনে রাখাতে হবে, যে আমাকে তো ভুললে হবে না। আমার মুরব্বিরা, আমাদের
মুরব্বী, আমাদের মুরব্বী রক্ত পানি করে এই জমিনে আহলে সুন্নাহ ওয়াল জামাতের ঝান্ডা তুলেছেন, সেই ইতিহাস তো ভুলতে দিলে হবে না আমাদের বাচ্চা। আল্লাহ পাকের ওলি, ও যুবকেরা, ও আমার মুরব্বী বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, মুজাদ্দিদুজ জামান হযরত তাদাবীর রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের চট্টগ্রামে, বাংলাদেশের চট্টগ্রামে হুজুর আমার জলসা চলে গেলেন। সীতাকুণ্ড বলে একটা জায়গা, সীতাকুণ্ড বলে একটা জায়গা, পালকিতে করে চলে যান, পালকির মধ্যে চলে যান, হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ। ও যুবকেরা, পিছন থেকে চিৎকার দিয়ে আওয়াজ করে, হুজুর একটু দাঁড়িয়ে যান, হুজুর একটু দাঁড়িয়ে যান। একজন যুবক একটা বাচ্চাকে কোলে পিছনে ছুটতে লেগেছে। আল্লাহর ওলি পালকির ভিতর থেকে আওয়াজ দিলেন, বাবা পালকিটাকে থামাও, বাবা পালকিটাকে থামাও, বাবা পালকিটা দাঁড় করিয়ে দিলেন। পালকি দরওয়াজা খুললেন, কে বাবা ডাকো, কে বাবা ডাকো। যুবক ছেলে কাছে গেলেন, বাচ্চা ছেলেকে কোলে নিয়ে আল্লাহ পাকের ওলি, ও জামানার মুজাহিদ, আমি একজন জেলে, আমি একজন জেলে, আমি মাছ ধরে এনে বাড়িতে রেখে একটু বাইরে গিয়েছি। আমার এই বাচ্চা একটা ট্যাংরা মাছ মুখের মধ্যে নিয়ে নিয়েছে, গালের মধ্যে নিয়ে নিয়েছে, কাঁটাটা আটকে গিয়েছে, কাঁটাটা আটকে গিয়েছে। এত চেষ্টা করেছি, ডক্টরের কাছে নিয়ে গিয়েছি, হুজুর বাচ্চার মুখ থেকে ট্যাংরা মাছটা বার হয় না। আপনি আল্লাহর ওলি, হুজুর একটু দোয়া করে দেন, আপনি আল্লাহর ওলি, হুজুর আপনি একটু দোয়া করে দেন। ও জমাকে, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহর ওলি, আমার আপনার দাদা আমির রহমাতুল্লাহ আলাইহি ওই বাচ্চাটার গায়ে ফু দিয়ে মুখের কাছে হাতটা নিয়ে গিয়ে ইশারা করে করে টাঙেন, ইশারা করে করে টাঙেন। আল্লাহ পাকের হুকুমে মুখের ভিতর থেকে মাছখানা আল্লাহর ওলির হাতের মধ্যে চলে আসলো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। মুখের কাছে হাত নিয়ে হুজুর ইশারা করতে দাদা পীর কেবলা মাছ মুখ থেকে বাইরে চলে গেল। জোরে বলুন সেই দরবার আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দান করে। বলুন আমিন। ইতি করলাম 2 ঘন্টা হয়ে গেছে আমার আগে। আল্লাহ তৌফিক দিলে আর হবে। আল্লাহ কবুল করলে আবার হবে ইনশাআল্লাহ। আসেন।